জাহান্নামও উকি দিয়ে দেখলাম, জান্নাত এবং জাহান্নাম উকি দিয়ে আমি লক্ষ্য করলাম জান্নাতের যত অধিবাসী বেশিরভাগই হলো দুনিয়ার গরিব গুরাবা। গরিব মানুষ রে, নিজেদেরকে এত দুর্বল ভাবিও না, আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিছে, কারণ এদের হিসাব নিকাশ কম। দুনিয়ার গরিব গুরাবারাই জান্নাতের অধিবাসী বেশিরভাগ। জাহান্নামে উকি দিয়ে আল্লাহর রাসূল দেখলেন বেশিরভাগ নারী সমাজ। নারীদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা হইল আল্লাহরে গালিগালাজ করে, একটু অল্প কিছুতেই আল্লাহরে গালিগালাজ করে। আল্লাহটা কিছু কিছু কারণে ওই দল জাহান্নামে যাবে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হইল আল্লাহকে গালি দেয়, ঈমান থাকে না, বেপরদায় চলে। যদি জিজ্ঞাসা হয় পর্দা কেন করেন না, কয় মন ঠিক সব ঠিক। পর্দার বিরোধিতা করলো, বিরোধিতা করা মানে ঈমান হারা হওয়া। গনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহর রাসূল বলেন দনিত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। দনিত্বকে গনিমত মনে করবা ফকিরি আসার আগে। আল্লাহ ধনী বানাইছেন, ফকিরিও দিতে পারেননি না, পারেন না। এই জন্য যতদিন ধন সম্পদ হাতে আছে এতদিন সম্পদের হক আদায় করা। যেই মানুষটা সম্পদের হক আদায় করতে পারবে, জানিয়ে রাখবেন বান্দা, যারা নাকি সম্পদের হক আদায় করতে পারবে এই সম্পদ বেশি দিন লাস্টিং করবে। যারা সম্পদের হক আদায় করতে পারে না তাদের সম্পদ লাস্টিং করে না। লাস্টিং করে না এমন ভাবে লাস্টিং করে না, সম্পদ দিয়ে লাস্টিং করে না, দাদার সম্পদ নাতি পর্যন্ত যায় না। ইহফাজ আরবাআন ফি আরবাঈন, চার জিনিসকে চার জায়গায় হেফাজত করবা। রে যুবকরা কান পেতে শুনেন, মুখস্থ করে ফেলেন, কাজে লাগবে। চার জায়গায় চারটা বস্তুকে হেফাজত করো। ইহফাজ আরবাআন ফি আরবাঈন, চারটা জায়গায় চারটা বস্তুকে হেফাজত করো। ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, হাকিম লুকমান বলেন বাবারে চক্ষু হেফাজত করবা মানুষের ঘরে। যখন তুমি কারুর বাড়িতে যাও তখন তো মানুষ বাড়িতে গেলেই শুধু মহিলারা বাড়ি ঘরে থাকতো। একজন মানুষ যদি কারোর বাড়িতে গিয়া বসছে বেডরুমে, এই রুমটার মধ্যে ওয়াইটিং রুমে বৈশা, ওই সময় যদি উকি সুকি মারে, মহিলাদেরকে দেখতে চায় আর কারোর নজরে পড়ে, ছেলেটার সম্মান বাড়বে না কমবে? মানুষ বলবে তার চরিত্র ভালো না। হাকিম লুকমান বলেন বাবা ইহফাজ আরবাআন ফি আরবাঈন, চার জায়গায় চারটা বস্তুকে হেফাজত করবা। এক নাম্বার চক্ষু হেফাজত করো মানুষের বাড়িতে। কারুর বাড়িতে গেলে চক্ষু এদিক সেদিক ঘুরাইবা না, নত নিচের দিকে নত নজরে থাকবা, চক্ষু কন্ট্রোল করে রাখবা, বেগানা নারীর দিকে তাকায়ও না। এটা তখনকার জামানার নসিহত ছিল, কিন্তু এই নসিহতটা এই জামানায় হইলে শুধু ঘরের বেলায় নয়, রাস্তাঘাটেও বলতে হবে। কারণ আগের জামানায় নারীগণ রাস্তায় বাহির হওয়ার প্রথা ছিল না, সিস্টেমেই ছিল না, মহিলারা বাড়ির বাইরে যাইত না। লুকমান হাকিমের জমানা কেন, আমাদের আজ থেকে 20 বছর আগের বাজার ঘাট আর এখনের বাজার রাস্তাঘাট কি সমান না বেশ কমে গেছে? নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইবার চায়, এটা কি সম্ভব কোন সময়? নারী পুরুষ কাঁধে কাঁধ কেমনে মিলাইবো? আল্লাহ মিলাই বানাইছেই না, তাহলে তোমরা মিলাইবা কেমনে? আল্লাহ তাআলা বানাইছে তারা মিনিমাম আদাত নিসা করিয়া, আদাত নিসা না, আদাত নিসা কাঁধরে আপনি সমান করবেন কেমনে? কাঁধে কাঁধ মিলাইবা বান্দা, সাবধান। কিয়ামতের আলামত, কিয়ামত খুব কাছে, এগুলোর লক্ষণ। ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু, মানুষ ধ্বংসের দিকে যাবে, নৈতিকতা নষ্ট হবে।
মহিলারা এমন ভাবে চলবে পুরুষদেরকে ঘুরানোর চেষ্টা করবে, আর কিছু পুরুষরাও নারীদের নেতৃত্বে বসায় দিব। অনেক পরিবার এমন আছে নারী মাতবর মহিলা মাতবর, যেই পরিবারে মহিলা মাতব্বর হয়ে যায় পরিবার ভালো থাকে না, সুখ শান্তি আরামায়েশ থাকবে না, আল্লাহর রহমতই নেই। রে যুব সমাজ, তোমাদের চক্ষু হেফাজত করো, আল্লাহ পাক গুনাহ থেকে তোমাকে বাঁচাবেন এবং তোমারে সম্মানী করে দিবেন। যেই যুবকটা অন্যান্য যুবকের মতো নয়, হয়তো তোমার বন্ধু বান্ধব এমন দুষ্ট প্রকৃতির থাকতে পারে, তোমার কাছে আইসা এমন কিছু কথা বলবে যে সে মজা নিছে, অমুক দেখছি তমুক দেখছি, এই সুন্দর দেখছি ওই সুন্দর দেখছি। তখন তুমি আল্লাহর দিকে নজর করবা, সে যে সুন্দর দেখলো জায়েজ দেখছে না না জায়েজ দেখছে, ওই দিকে একটু চিন্তা করবা। বান্দা, তোমার চক্ষু তুমি হেফাজত করো, অন্যদের তুলনায় তুমি দামি হয়ে যাইবা। এক নাম্বার, আইনাইকা ফি বুয়ুতিন নাস, ইহফাজ লিসানাকা ফি মাজালাসাতিন নাস। তোমার জিহ্বাকে হেফাজত করবা মানুষের মজলিসে। আজকের যুব সমাজ ইসলামী শিক্ষার প্রতি মনোনিবেশ নাই। আমাদের বড় বড় মহাপুরুষগণ ছিলেন না ছিলেন না? আজকের মানুষ হিরু মনে করে এই দুনিয়ার জাগতিক। যেই দেশে বাঘ নাই, শিয়াল বাঘের আসনে বসে যায়, অথচ মুসলমানদের ইতিহাস বড় বড় হিরুদের ইতিহাস। রে মুসলমান, তোমাদের আমাদের বড় বড় হিরো আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণকৌশল, যুদ্ধ কৌশলকে আজকের দুনিয়ায়, আজকের বিশ্বেও এখনো গবেষণা করে, যার জীবনে যুদ্ধে অংশগ্রহণ করে জীবনে কোনোদিন শত্রুপক্ষের কাছে হার মানেন নাই। যত যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করেছেন, উনি এত দক্ষতার সাথে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, জীবনে কোনোদিন হার মানেন নাই। ওনার জীবদ্দশায় মৃত্যুর আগ মুহূর্তে ওনার বিবিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, বিবি রে, আমার মনে বড় একটা দুঃখ, এই প্রশ্নের জবাব মিলে না। কি জবাব স্বামী? আমার গেঞ্জিটা একটু খুলো, কাপড়টা সরাও, সরায়া পিঠটা দেখো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা দেখাইলেন। যুব সমাজ খুব ভালো করে শুনেন, যিনি নাকি সত্যের জন্য নিজের দেহটাকে, নিজের মেজাজকে কিভাবে কাটায়া দিয়েছিলেন। সারাটা পিঠ দেখলেন, শরীর দেখলেন, এমন কি কোনো অঙ্গ আছে নাকি যেই অঙ্গে শত্রুপক্ষের দাগ নাই, শত্রুর আঘাতের দাগ নাই? না, এমন কোন অঙ্গ নাই যে শত্রুর আঘাতের দাগ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে আমাকে শাহাদাত দান করেন নাই, শহীদ হিসেবে কবুল করেন নাই। আমি প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করার সময় আমার মনে এই তামান্না থাকতো যে এই যুদ্ধে আমি শহীদ হব। শহীদ হওয়ার নিয়তে আমি যুদ্ধ করেছি, কিন্তু আল্লাহ আমাকে শাহাদাত দান করেন নাই। এই প্রশ্নের উত্তরটা তো আমার মিলে না। কেন আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করেন নাই? দিনদার বিবি, যুবকরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন। চটক মটক দেইকা, বেলকি বালকা দেখে মেয়ে পছন্দ করো না। বিবি যদি দিনদার হয় তাহলে তোমার জীবনের দিনের উপরে চলা সহজ হবে। আর একটু জোরে কর। বিবি যদি দিনদার না হয় তাহলে কিন্তু জ্বলতে জ্বলতে আংরা। আর বিবি যদি দিনদার হয়, যুবক, তোমার জিন্দেগি খুব সুন্দর হয়ে যাবে। এই 30-40 জন যুবকে আজকের মাহফিল করাইলো, প্রত্যেকেই যদি শপথ নেয় আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না, রাজি আছেন যুবক? আওয়াজ দিয়ে কম হয়, এই আমারটা কম হয়, লক্ষণ বালা বেশি না।
যৌতুক নিয়ে বিয়া করার আশা, আমার এক জায়গায় এক বেটা নিচে, হুজুর আসেন আসেন আমার বাড়িতে আসেন, মাহফিলে গেছি, বেটা আপত্তি করে নিচে তার বাড়িতে বইব। তো এখানে আমি আবার গত বছরও গেছি, গত বছরের সাজগুজ আর এবারের সাজগুজ একটু ভিন্ন। ঘরের দরজায় গিয়ে হুজুর সাজাই আলছি, তো ঘর সাজাই আলছি। কেমনে সাজাইছেন? আল্লাহর মাল বড় পুত্রে বিয়া করাইছি না, আল্লাহর মাল বড় পুত্রে বিয়া করাইয়া ঘর সাজাই আছে। গিয়া দিই ফার্নিচার কি লাইট জ্বালাইছে, চারটে লাইট জ্বালাইছে যাতে ঘর চকচক করে, ঝিলমিল ঝিলমিল করতেছে। মাল তো খুব ভালো মাল আনছেন, ভালো মাল আনছেন, আপনি তো রুচিশীল মানুষ। কয় না বেটা ঠিক আছে। তো একটার মধ্যে একটু ডাইনিং টেবিলটা যাবে, ডাইনিং টেবিলের তো কয়টা খায় ভাত খাই যায়, ডাইনিং টেবিলের নাম কই তারা আমরা পর্যন্ত অত তো মস্ত থাকে। এই টেবিলটার নিচের যে কাটতে দিছে এটি ওয়াশার দিয়েছে, কওয়াটা দিছে হুজুর, এটা ওয়াশার দিয়েছে, সবটি ঠিক দিছে, এটার মধ্যে একটু ওয়াশার কাট দিয়েছে, আমি কওয়াটাও দিছি ঠিক মতে। বলছি বাবা আপনার মতো বেসর মতো নাই গো দুনিয়ায়, হুজুর এটা কি তা করি। আরেক বেটার মেয়ে বিয়া দিল, এরপর এত কিছু দিল, এটার মধ্যে একটু ওয়াশার দিল, এরপর কওয়াটা দিছেন, কি বেডাগিরি রে করছো আপনি, এরকম বেসর মনে হইলে কয়জন কই তারপর। যুবক আরেকজনের আঘাত দিয়ে দাবি করে মাল আইন না বাবা। উনি যদি হাদিয়া হিসাবে ছেলে এবং মেয়ে, মেয়ের জামাই সুন্দরে চলার জন্য উনার খুশি মতো তোমার একটা লুঙ্গি হাদিয়া দেয়, এটা নিয়ম, গুনাহ নাই। উনি ইচ্ছা করে শ্বশুর, উনি ইচ্ছা করিয়া তোমাকে দিতেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু তুমি গিয়া কইলা যেন কিচ্ছু চায় না, উহিল বেটা ধরে রাখছে আগে, উকিল আছে না অ্যাডভোকেট, অ্যাডভোকেটরা দেখবেন কওয়ার আছে, দেখ কি সিস্টেম, এর মুখ যে কি মধু, মুখের মধু যদি বেসন যাইতো প্রত্যেক উকিলের শিল্পপতি হইল। গিয়া কইব ছেলে রাজপুত্র, ছেলের ছবি ছেলে রাজপুত্র, মেয়ের বাড়িতে গিয়ে কইব, এমন ভাবে উপস্থাপন করব যে আজকাল এরা তো চায় না কিচ্ছু, এর কোনো চাওয়া পাওয়া নাই, ডিগ্রি ফার্স্ট ছেলে, চাওয়া পাওয়া নাই কিছু। তো এই সমস্ত ছেলে ফেলের মোটর সাইকেলটা বইলে ভালাই লাগে আলাদা, এমন ভাই পাওয়া দিব। বাজেট এমন ভাবে কৌশলে আদায় করতে করতে না 4-5 লাখ তুললে বই হয়েছে। যুবকরা কোরআনের তাফসীর মাহফিল করার আপনারা একটা জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনারা মুজাহিদ। এই মুজাহিদদের একটা শপথ হবে, আমাদের সুন্দর ভবিষ্যৎ চাই সামনে। আমরা জীবন চলায় সমাজে আমরা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করব, পুরো সমাজ যেন পরিবর্তন হয়ে যায়। নারায়ণপুর গ্রাম যেন একটা আদর্শ গ্রাম হয়, যুবকরা যদি আদর্শবান হয়ে যায় পুরো গ্রামই আদর্শবান হয়ে যায়। এই গ্রামের কোন ছেলে যখন যৌতুক নিয়ে বিয়ে করবে না, এই গ্রামটা হবে একটা আদর্শ গ্রাম। এই গ্রামের একটা মেয়েকে অন্য জায়গায় নিতে চাইলেও যৌতুক চাওয়ার সাহস কেউ করবে না। যুবকরা তোমরা যদি ইচ্ছা করো পারবা, তোমরা ইচ্ছা করলে পারবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দিনদার, উনার মনের প্রশ্ন, কেন আল্লাহ আমাকে শাহাদাতের মওত দিলেন না? আজকে ঘরে আমি পড়ে গেলাম বিছানায়, দেখো দাগের কোনো অভাব নাই, শরীরে আঘাতের দাগ, শত্রুপক্ষের আঘাত। বিবি স্বামীকে বলেন, স্বামী হে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা কথা বলেছিলেন, আপনি হলেন খালিদ সাইফুল্লাহ, আপনি ছিলেন আল্লাহর তরবারি, নবীজির বাসন এটা। আল্লাহর নবী বলেছেন আপনি আল্লাহর তরবারি, আপনি যদি শহীদ হয়ে যান কাফিরেরা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। এই জন্য আল্লাহ আপনাকে শাহাদাতের মওত দেন নাই, আল্লাহর তরবারি ভাঙতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর তরবারি ভাঙতে পারে না, এই জন্য আল্লাহ পাক আপনাকে অন্য মর্যাদা দিয়েছেন। আপনি যত যুদ্ধে অংশগ্রহণ করবেন
আরো ডাবল যুদ্ধে যদি অংশগ্রহণ করতেন, কোন কাফের আপনাকে মারতে পারবে না। কারণ বিশ্ব নবীর জবান দিয়ে বাহির হয়ে গেছে আপনি আল্লাহর তরবারি সাইফুল্লাহ। যুবক, জীবন তোমার যেইভাবে তুমি চালাইবা এইভাবেই চলবে। এখনই আমাদেরকে সাজানোর, তোমাদেরকে সাজানোর দরকার। একখান হাদিস তিলাওয়াত করেছি, নবীজির হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, পাঁচটা জিনিস আসার আগে। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। যৌবনকালটাকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। বুড়া কিন্তু তুমি একদিন না একদিন হইয়াই যাইবা। তুমি যতই কলব লাগাও জন থাকতে পারতা না। লাগায়নি না? লাগায় না? কলবের প্যাকেট লইয়া দেয় দেখছি, যখন লাগায় কয়েকদিন পরে দেখা যায় গুটি সাদা হয়ে যায়, পরে একটা ফাঁকড়া চকরার মতো লাগে। যুব সমাজ, তোমাদেরকে সবক দেই জোয়ান কালটারে কাজে লাগানো। হাকিম লুকমান উপদেশ দিয়েছেন ছেলেকে অনেক। এর মধ্যে সার নির্যাস কয়টা? ইহফাজ আরবাআন ফি আরবাইন। চারটা জায়গায় চারটা জিনিস হেফাজত করবা। এক নাম্বার, চক্ষু হেফাজত। নিষিদ্ধ বস্তু দেখা থেকে, সোজা এক কথা, নিষিদ্ধ বস্তু দেখা থেকে চক্ষু হেফাজত করো। চোখের পাওয়ার বাড়বে, তোমার জ্ঞান বুদ্ধি বাড়বে। যদি চক্ষু হেফাজত করতে না পারো, চোখও নষ্ট হবে আল্লাহর দেয়া এই নিয়ামত, জ্ঞান বুদ্ধিও নষ্ট হবে। জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত নিতে পারবা না। ব্রেনের সাথে চোখের সম্পর্ক আছে না নাই? চক্ষু হেফাজত করো, জায়েজ জিনিসগুলো দেখো, না জায়েজ জিনিস দেখবা না। আমাদের বুজুর্গানে দিন চক্ষু হেফাজত করতেন, এই জন্য উনাদের সিদ্ধান্তগুলো সঠিক সিদ্ধান্ত। উনাদের সিদ্ধান্তে ভুল হইতো না, কারণ একটাই, উনারা যা দেখতেন ভালো ভালো দেখতেন, খারাপ কিছু দেখতেন না। ইহফাজ লিসানাকা ফি মাজালাসিতিন নাস। মানুষের মজলিসে বসলেই তোমার কথা বলতে হবে এমন না, জিহ্বা হেফাজত করবা। কোন একটা মজলিসে বসলে পরে অন্যরা কি কথা বলতেছেন এইগুলো শুনতে থাকবা। যদি দেখা যায় দামি দামি কথা হচ্ছে তাহলে গ্রহণ করো। আর যদি দেখা যায় ওইখানে আবল তাবুল কথা হইতেছে, সমালোচনামূলক কথা হইতেছে, গীবত শেখায়াত হইতেছে, তাহলে নিজেকে গোটাই এখান থেকে চলে যাও। উপদেশ নেওয়ার মতো কোনো কথা যদি থাকে তাহলে উপদেশ নাও। যদি এখানে ঘৃণিত কথা হইতে থাকে নিজেকে গুঠায় চলে আসো। তুমি যদি এদের সাথে শামিল হয়ে যাও তাহলে তুমিও তো গুনাহগার হয়েছে। যুব সমাজ, 3 নম্বরের যেই উপদেশ, ইহফাজ কলবাকা ফিস সালাহ। ইহফাজ কলবাকা ফিস সালাহ, নামাজের মধ্যে কলবকে হেফাজতে রাখবা। নামাজের সাথে কলবের সম্পর্ক করে ফেলো। জোয়ান বয়সটাকে যেই মানুষটা নামাজের সাথে সম্পর্ক করে ফেলে, ওই মানুষটার জীবন চলা অন্যদের মতো হয় না। যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লক্ষ্য করে দেখবেন অন্যান্য যুবকের চাইতে 4 সবকিছুই উত্তম। রে যুবক ভাইয়েরা, এখন এই নিজেকে গড়ার সময় যায়। 15 থেকে 25 তোমার যেই অভ্যাস হবে সারা জিন্দেগি এই অভ্যাস বসে বসে ব্যবহার করবা। তোমার নিজেকে এখন গড়ার সময়টা পার করলে ঠকিয়া যাইবা, বিরাট ঠকিয়া যাইবা। ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস, চক্ষু হেফাজত। ইহফাজ লিসানাকা ফি মাজালাসিতিন নাস, জিহ্বা হেফাজত। ইহফাজ কলবাকা ফিস সালাহ, কলব হেফাজত। কলবকে নামাজের সাথে সম্পর্ক করায়া দাও, নামাজে কলবকে হেফাজত করো। ইহফাজ মিইদাতাকা আলা মাইদাতিন, পেটকে হেফাজত করো দস্তরখানের সামনে। দস্তরখানে যে তুমি বসলা খানা খাইতে, দস্তরখান চিনোনি ভাই?
যুবক ভাইরা চিনেন তো, এটা ডাইনিং টেবিল না নাম কইছিলাম একটু আগে। মানুষ একটু ধনী হইলে খাওন দুতলা টুটে দেখা সাঙ্গুরে। ডাইনিং টেবিল এটা মুসলমানের কোনো ফ্যাশন নয়, ঘরে রাখবেন ভালো কথা, রাখেন অসুবিধা নাই, কিন্তু ব্যবহার করবেন দস্তরখান। দস্তরখানে কেউ যদি খানা খায় 100 শহীদের সওয়াব পায়। দস্তরখান বিছায় খানা খাওয়ার প্রস্তুতি তো নাই এখন। ইহুদি খ্রিস্টানরাই এমন ভাবে আমাদেরকে দখল করতেছে, আমাদের আমল নষ্ট করতেছে, আমাদের কালচার নষ্ট করে দিচ্ছে। আজকে লক্ষ্য করবেন একটা বিয়ে শাদীর মধ্যে কি পরিমাণ অন্যান্য বিজাতীয় কালচার ঢুকাইছে না। একটা বিয়ে শাদী এই এলাকার নারায়ণপুরের যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যদি সিদ্ধান্ত নিয়ে নেয় আজকের থেকেই এই এলাকায় বিয়ে শাদী হইলে ইসলামিক মতে হতে হবে। নামাজ একটা ইবাদত, ঠিক তেমনি বিবাহ তো একটা ইবাদত। বিবাহ কি ইবাদত কিনা? বিবাহ ইবাদত না, বিবাহ একটা ইবাদত, বিরাট বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত বিবাহ শাদী। এই বিয়ে নামক ইবাদত, এই বিবাহ নামক ইবাদতটা এর পদ্ধতিও দেওয়া আছে না নাই? আজকালকার মুসলমানের বিয়ে শাদীর মধ্যে একজন ওয়াইটেবল মানুষ, একজন দিনদার মানুষ উপস্থিত হওয়ার কোনো পরিবেশ নেই। পরিবেশ এমন নষ্ট করা করে, পরিস্থিতিটা অন্যরকম করে, অথচ দোয়া করায় নেক সন্তানের জন্য। নেক সন্তান ওই তো কেমনে, গুড়ালিতেই বরকত নষ্ট। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বিয়ে শাদীতে খরচ কম ওই বিয়েতে রহমত বেশি। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মেয়েকে বিবাহ শাদী দেওয়ার সময় আমার অবস্থাটা ছিল এমন, অনেক সম্পদনী জমিদারের মতো ব্যক্তি, অথচ মেয়েটাকে বিবাহ দিয়েছেন এমন ভাবে মসজিদে আক্ত হয়েছে, মেয়ের পক্ষ থেকে গার্জেন বিয়ে দিয়ে আসছেন। বাড়িতে আইসা বলেন, মারে তোমার বিবাহ আমি দিয়ে দিছি। ছেলেকে বাড়িতে নিয়ে দেখায় দিছেন, এই যে দেখো তোমার বিবি, সাজসজ্জা আছে, গায়ে হলুদ, এই যে একটা ঠাডা করছে, আহা, গায়ে হলুদ নামক যে ঠাডাটা, এই ঠাডায় যে কি পরিমাণ মানুষের ইমান ধ্বংস হয়, কি পরিমাণ, এটি অ্যাটেম বোমার 4 কোটি পুরা ধ্বংস করে ছেড়ে দেয়। মহিলারা তো একটা সাজা দেয়, আরে বাপ রে বাপ, দেয়নি না, দেয় না? কন্যা কি স্বাস্থ্য, কন্যা স্বাস্থ্যটা কি তা শাশুড়ি সাজাটি দেয়, মামি শাশুড়ি, শাশি শাশুড়ি, কেউ বাদ নাই, এরা যে সাজা দেয়। কন্যা কোনজন সিনার কোনো বাউ নাই, শুধু সিনন যায় এটা, এই যে পার্লার তো আন্য যে ব্রডি চিকন করছে, এরপরে আপনার কিতা লাগায় আরো চেহারার মধ্যে মেকআপ, কালা মানুষ সাদা বানিয়ে নিছে। একজন নারী সাজবে কখন? স্বামীর সাথে সাক্ষাৎ হবে যখন। নিজে নিজে সাজবে, বেহায়াপনা শুরু হয়ে গেছে, গায়ে হলুদের নামে গোসল করায় সকলে মিলিয়া। ছেলের মা ডাকতেছে, আশপাশের বড় বড় বাবিও বলতে ডাকে, আয়ো আমার ভূতের গোসল, আমার তোমার ভূতের গোসল বাবির ডাকে লাগিন, খেতে যাইতো আছে না নাই? হারাম। কি এটা? আরো জোরে কর। ফারার সকল বাবিরা যে গৈসা দেয়া গেল, বাবির জামাই হল কেমন, সতর্ক হওয়া দরকার। যদি আপনারা বলেন হুজুর সতর্ক কেমনে, আমিও তো ডলালো ইসলাম, আমাল্লা তো যাইব। এই জন্য বলি যুবকরা, তোমরা একসাথে বৈশা পড়ো, শপথ করো আজকের পর থেকে কোনো অন্যায় হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার, যৌবন কালকে হেফাজত করো, গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। দেখতে দেখতে বার্ধক্য চলে আসবে, যদি মনে করেন এই বছর না আগামী বছর, এই বছর না আগামী বছর, নিজেকে গুছাইবার মতো সময় পাইতা না।
যদি মনে করেন এই বছর না আগামী বছর না, এখন থেকে আজকের তাফসীর থেকে একটা শপথ, এটা লিখে রাখতে পারবেন ডায়েরিতে। 2022 সালের তাফসীর মাহফিল হয়েছিল আমাদের নারায়ণপুরে। এই দিন থেকে আমরা শপথ করেছিলাম আমরা এই নারায়ণপুরকে যুব সমাজ আদর্শ সমাজ বানাবো। মুরব্বীরা দোয়া করবেন তাদের জন্য সহযোগিতা করবেন। এই কোরআনের তাফসীরগুলোর মাধ্যমে যে একটা আলোচনা হয়, আলোচনায় বিবেচনা হয়, বিবেক তৈরি হয়। তাফসীর মাহফিল জারি থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই দেখেছে একটু নারায়ে তাকবীর, হাত নামান। একটা ভালো কাজের পক্ষে সাই দিলাম, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। এলাকার ছেলেরা যদি একটা কাজে উদ্যোগ নেয়, যে সমস্ত লোকেরা আপনাদের এই গ্রামের বাহিরে আছে তারাও খুশি হবে, অর্থনৈতিকভাবে তারাও সহযোগিতা করবে, এই গ্রামকে এগিয়ে নিয়ে যাও। প্রত্যেকেই চায় গ্রামের ঐতিহ্য সুন্দর হোক, সুসমাজ গঠিত হোক। আমরা তো চেষ্টা করে দেখছি যে সমস্ত লোকেরা টকশুতে বৈশা নারী স্বাধীনতার নামে অশালীন কর্মকাণ্ড সমাজে ঘটাইতেছে, চেষ্টা করে দেখতে লাইছি, বহু লাইন চেষ্টা করে দেখতে লাইছি, ফলাফল জিরো, বরং আরো মাইনাসে যায়। ইসলাম ব্যবস্থার চাইতে সুন্দর ব্যবস্থা আর কোনটাই হতে পারে না। ইসলামের শান্তি, ইসলাম ছাড়া শান্তি নেই, ইসলাম ছাড়া শান্তি নেই। যুবকদেরকে বলা হচ্ছে জোয়ান কালকে হেফাজত করো বুড়া হওয়ার আগে। কোন একজন যুবক যদি যৌবনকালে তার এই বয়সটারে কাজে লাগাইতে পারে, যুবক যদি চিন্তা ভাবনা করেন যে আমার এই যৌবনকালে আমি ইচ্ছা করলে এলাকার 10 মাইলের ভিতরে যত জানাজা সব জায়গায় যাব, পারবেনই না? পারবে না? তার শরীরে শক্তি আছে, ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারবেনই না? পারবে না? সকাল বিকাল কোরআন তিলাওয়াত করতে পারবে। যারা কোরআন শরীফ শিখে নাই, মা বাবার অবহেলার কারণে কোরআন শরীফ শিখতে পারে নাই, অনেক মা বাবা এই দায়িত্ব পালন করে না, তবে আল্লাহর কাছে আসামি হতে হবে। যেই মাতা পিতায় সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে। একটা সন্তানকে শুধু কাপড় চোপড় পরানো, খাওয়া দাওয়া করানোটাই দায়িত্ব নয়, তাকে আল্লাহ চিনায় দেওয়াও দায়িত্ব। মা বাবা কোরআন পড়ায় নাই, মাতা পিতা কিন্তু অপরাধী হবে। এই দুনিয়ার জমিনের ভবিষ্যৎটা হলো ক্ষণস্থায়ী ভবিষ্যৎ, আখিরাতের ভবিষ্যৎ হলো চিরস্থায়ী ভবিষ্যৎ। মা বাবাই শুধু দুনিয়ার ভবিষ্যৎ কিভাবে গড়া লাগে এটা শিখাইছে, আখিরাতের ভবিষ্যৎ কেমনে ইনকাম করা লাগে এটা শিখায় নাই। নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, রে যুবক শিখায় নাই। এখন তোমরা শিখিয়ে আলো, এখন থেকে তৈরি হয়ে যাও। কিন্তু বুড়া হইলে যদি কও যে নামাজ যে সময়, এখন তো বালেগ হয়ে গেছি, নামাজ ঠিক মতে পারি না, এই জন্য পড়ি না, এটা কইলে তুমি বাঁচতে পারবা না। যুবক এখন নিজেকে গড়া শুরু করে দাও, ইচ্ছা করলে তুমি কোরআন শিখে ফেলতে পারবা। 20 জন যুবক 30 জন যুবক মিলিয়া প্রশিক্ষণ প্রাপ্ত একজন আলেম বা হাফেজ দিয়ে কোরআন শিক্ষা করেন, নামাজ কালাম শুরু করে দেন। এই বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকাল বিকাল কোরআন তিলাওয়াত করেন, একজন যুবক ইচ্ছা করলে শেষ রাত্রিতে আল্লাহর সামনে যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদে সিজদা দিতে পারবে। এই যুবক ইচ্ছা করলে যেমনি ইচ্ছা এমনি আল্লাহকে খুশি করতে পারবে। যেই দিন এই মানুষটা বুড়া হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে নেকি লিখার ফেরেশতারে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতা, তোমরা যে নেকি লিখতেছো, আমার বান্দা বুড়া হওয়ার কারণে এখন আর আগের মতো নেক কাজ করতে পারে না, তাই বলেন নেকি লিখার কলমটা তোমরা থামায়ো না। আমার বান্দা ইচ্ছা করে কাজ বন্ধ করে নাই, ইচ্ছা করে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। আমার বান্দা জোয়ান থাকাকালীন আমাকে খুশি করার চেষ্টা করেছে, যুবক থাকা অবস্থায় আমার কাজগুলো করছে, এখন বুড়া হইছে এই জন্য আর আগের মতো পারে না। সুতরাং নেকি লিখার কলমটা থামাইবা না, আমার বান্দার মরার আগ পর্যন্ত নেকি লিখার কলম চালাইয়া যাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গানাকা ক্বাবলা ফাকরিক।
সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতার কি দাম। তোমার কর্মের কারণে এই যে মোবাইলটার দিকে বারবার তাকায় রইছো, চোখটি নষ্ট হয়ে যাইব। রে যুবক, এই দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত যত বস্তু আছে, যুবকদের ঈমান আমল সব ধ্বংস করে দেওয়ার জন্য মানুষ খুব 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 চেষ্টায় আছে। তারা আমাদেরটা আমাদের সাবধান থাকতে হবে। 5 ওয়াক্ত যেই সময় আছে, 5টা ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্তে যদি একজন যুবক আল্লাহর সামনে দাঁড়ায়, এই 5টা ওয়াক্ত পৃথিবীর যেই চন্দ্র সূর্য চলতেছে, চাঁদ এবং সূর্য যে চলে, এই 5টা ওয়াক্তের সাথে মানুষের শরীরের বডির বিরাট একটা সম্পর্ক আছে। সারাদিন পরিশ্রম করেন, এই 5টা ওয়াক্ত আল্লাহর সামনে দাঁড়ান। আল্লাহর সামনে যদি এই 5টা ওয়াক্ত নামাজ আদায় করেন, একটা মানুষ যদি ফজরের নামাজ পড়ে, যুবকরা রে, হয়তো তোমাদের সিলেবাসেও পড়াশোনা করেছ, সকালের আবহাওয়া কতটুকুন বিশুদ্ধ আবহাওয়া, তামাম দিনেও এই পরিমাণ বিশুদ্ধ আবহাওয়া পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর শিখাইছে, আমার উম্মতেরা সকাল বেলায় ঘুম থেকে উঠবে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে শুকর আদায় করবে। আল্লাহ, ঘুম থেকে তুমি উঠাইছো তো আমি উঠলাম, যদি না উঠাইতা কারোর উঠানোর কোনো সুযোগ নাই। আল্লাহ, উঠাইছো তো উঠাইছো, পুরাপুরি সুস্থ অবস্থায় উঠাইছো। ঘুম থেকে উঠে যদি দেখতাম একটা চোখের আলো নাই, ঘুম থেকে উঠে যদি দেখতাম একটা হাত পা চলে না, আল্লাহ পুরাপুরি সুস্থভাবে তুমি উঠাইছো। বাথরুম থেকে বাহির হইলেন, পেশাব পায়খানা ঠিক মতো আগের মতো হইছে, সুস্থতা। আল্লাহ কুদরতি পায়ে সাজদা দেন, ফজরের নামাজটুকু আদায় করে একটু হাঁটেন, হাঁটাচড়া করেন বা আবহাওয়াটা লাগান, দেখবেন যে এই দিন ফজরের নামাজ পড়তে পারেন, এই দিন আপনার মনটাই অন্যরকম লাগবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যত্নশীল হয়ে যান। বিশেষ করে ফজরের নামাজ, যারা ফজর এবং মাগরিব, ফজর এবং মাগরিব, কোন বর্ণনায় ফজর এবং আসর, ফজর এবং আসর এই 2টা ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবে, ফজরের আসরের এই 2 ওয়াক্ত নামাজের হেফাজত যারা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। নবীজি বলেন, আমি এদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। যুবক ভাইয়েরা খুব মনোযোগী হয়ে যান। খেলাধুলা করতেছেন মাঠে, নারায়ণপুরের যুবকরা যদি চিন্তা করে আমরা মাঠে নামাজ পড়ে ফেলবো, এলাকার মধ্যে একটা চিত্র তৈরি হয়ে যাবে। কি আদর্শ শুরু হইল রে ভাই, কি আদর্শ শুরু হইল। 2-1 নেতৃত্ব দেওয়ার যুবক দরকার। এই সমাজে 2-1 নেতৃত্ব দেওয়ার যুবক দরকার। যেই সমস্ত 2-4 জন যুবকের উসিলায় পুরা সমাজের যুবকরা তৈরি হবে। তোমাদেরকে দেখে 10-12 বছরের বাচ্চারা শিক্ষা শুরু করে দিবে। এই যে ধারাবাহিকতা শুরু হবে, পুরা এলাকার মধ্যে মহল্লার দাম বাড়বে। এই জীবনের যৌবন কালটারে মূল্যায়ন করো, কাজে লাগায় দাও। বাকি জিন্দেগি বসে বসে চলবা, এই অভ্যাস তোমার চলবে। আদর্শবান যুবক হও, তোমার দ্বারা যেন কোনো গুনার কাজ না যায়। তুমি যদি আদর্শবান একজন যুবক হও, তখন তোমার দ্বারা দিন এবং দুনিয়া উভয় জাহানের ফায়দা হইব। নিজেদেরকে গড়তে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ, আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আরো জোরে বলেন আমিন। যুব সমাজ নিজের জিন্দেগিটা আইসক্রিমের মতো। আইসক্রিম যদি বাক্স থেকে বাহির করে ফেলে, খাইলেও দেখবেন শেষ হইল, না খাইলেও ফুটা ফুটা ফুটে শেষ হইল। কাজে লাগাও। আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই যৌবন কালটা কোন কাজে কাটাইছে। কোন একজন যুবক যদি তার চরিত্র হেফাজত করে, চক্ষু বেলায় না ক্ষতি করে না, চরিত্র নষ্ট করে না, আল্লাহর দেওয়া যৌবনকে আল্লাহর হুকুমে ব্যবহার করে, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিবেন। এই দুনিয়ার জমিনে তাকে সম্মান বাড়ায়া দিবেন, আখিরাতে আল্লাহর আরশের ছায়াতলে তার জায়গা দিবেন। আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে কবুল করেন, বলুন আমিন। এই যুবকদেরকে আমলওয়ালা বানানোর তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের আমল আখলাক ঠিক করেন, আমাকেও বরকতওয়ালা বানান, আমাকেও যেন আমলের তৌফিক দান করেন। আর এই এলাকার যুবকদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন এই যুবকদেরকে আদর্শবান যুবক হওয়ার তৌফিক দান করেন। এবং বিশেষ করে এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকা যাবে না। নিজেকে যেইভাবে গড়বেন,
একটু একটু চোখগুলি ঘুরায় দেখেন, যে সমস্ত লোকেরা এত লাফালাফি করে, এত ফালাফালি করে, জিরো, নাম থাকে না, ইজ্জত নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে না। আর তুমি যুবক যদি জনকল্যাণমুখী হও, তোমার দ্বারায় যদি মানুষের ফায়দা হয়, সাময়িকভাবে দু চারজন তোমার দিকে বাঁকা চোখে তাকাতে পারে, ফির হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে বলতে পারে, কিন্তু যুবক জানিয়ে রাখবা, একজন আদর্শবান মানুষ একটা পঞ্চায়েতেও যদি বসা থাকে, একটা সালিশ বৈঠকে যদি বসা থাকে, একটা আদর্শবান মানুষের সামনে 10টা বাতিল শক্তি তরতর করে কাঁপতে থাকে। তুমি আদর্শবান যুবক যদি এখন থেকে নিজেকে তৈরি করো, তোমার সাথে দু চারজন দাঁড়ায় যাবে, যেইভাবে বিশ্বনবীর সাথে আবু বকর ওমর দাঁড়িয়েছেন। আদর্শবান যুবক দু চারজন নেতৃত্ব দেওয়া শুরু করেন, আপনাদের সামনে দেখবেন আপনাদের সাথে দু চারজন আছে, দাঁড়ায় গেছে। আপনারা অন্যায়ের সাথে কোনো সময় আপোষ করবেন না। অন্যায়ের সাথে আপোষ না করলে লাভটা কি? সাময়িকভাবে দু চারজন আপনাদের প্রতি বিরক্ত হতে পারে, সাময়িকভাবে আপনাকে কোনো মানুষ হয়তো হ্যাঁ প্রতিপন্ন করতে পারে, কিন্তু যেই দিন একজন সৎ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, সে তো সততার উপরে থেকে গেল। এই সৎ মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে লক্ষ্য করে দেখবেন ফলাফলটা কি হয়। কবরে শুয়ে থাকলেও কবরের কাছ দিয়েও কোনো বাতিল হেঁটে গেলে তার শরীরটা কেঁপে উঠে, একজন বীর শুয়ে আছে এখানে। আর যদি আপনার নীতি আদর্শ নষ্ট করে দেন, মরার পরে তো মানুষ গালিগালাজ করবই, থাকতেও আপনার সামনে কিছু কইতো না, ডরায়া কিয়ামতের আলামতের মধ্যে একটা, মানুষ মানুষকে ডরাইব খারাপির কারণে, কুম্বালা কুম ভেসবালায়া দেয়। এই কারণে হয়তো তোমার সামনে সম্মান করতে পারে, কিন্তু তোমার আড়ালে ঠিকই বলবে এর মতো একটা চরিত্রহীন আর নাই। তুমি টাকায় বিক্রি হয়ে গেছো, সম্পর্কের কারণে নীতি হারায় ফেলছো, তোমারে কিন্তু মানুষ মন্দ ঠিকই বলবে। মৃত্যুর পরেও মানুষ এই কথাটা বলবে, লোকটা সুবিধা ছিল না। আর যদি তোমার নীতি আদর্শ ঠিক থাকে, তোমার বাড়িতে একটা বিয়ে শাদী হইতো, মহল্লায় একটা বিয়ে শাদী হইতো, তুমি যদি শক্ত হাতে হ্যান্ডেল করো বিষয়টাকে, আমার বাড়ির বিয়ে শাদীতে আমি গায়ে হলুদ এরকম বেহায়াপনা কাজ করতে দিব না। যুবক জানিয়ে রাখবেন, আপনার উসিলায় যদি একটা অপকর্ম বন্ধ হয়ে যায়, জিহাদের সওয়াব পাবেন। সাময়িকভাবে আপনার আত্মীয় স্বজন, সাময়িকভাবে আপনার বন্ধু বান্ধব, সাময়িকভাবে আপনজনেরা কিছু বৎসনামূলক কথা বলতে পারে, বিরক্তিমূলক কথা বলতে পারে, কিন্তু এই অবস্থাটা কাটায় গেলেই আপনি একটু ধৈর্য ধরে টিকে থাকেন, অবস্থাটা একটু কাটায় গেলেই দু চার দিন পর থেকেই দেখবেন আপনার সমালোচনা বন্ধ হয়ে যাবে, আপনার গুণগান শুরু হয়ে যাবে। না, সে বড় সঠিক মানুষ, সে বড় নীতিবান মানুষ, আপনার প্রশংসা শুরু হয়ে যাবে। যেদিন আপনি থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ওই দিনও আপনাকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আজকে বড় আশ্চর্যের ব্যাপার, বহু হাজি সাহেবদের বাড়িতেও বিয়ে শাদী অর্ধনগ্ন হয়ে যায় মানুষ। খুব সাবধান, নিজেকে এখনই গড়ার সময়, আর সামনে আগানোর সুযোগ নেই। যেই যুবকদের উদ্যোগে আজকে এই আয়োজনটুকু হলো, আল্লাহ যেন এদেরকে কামিয়াব করেন, বলুন আমিন। যেই বিষয়টা আলোচনা করেছিলাম আপনাদের সামনে, 5টা বিষয়কে, 5টা বস্তুকে গনিমত মনে করা, 5টা বস্তু সামনে আসার আগে, 5টা হালতকে গনিমত মনে করা, 5টা হালত সামনে আসার আগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফারাগাকা ক্বাবলা শুগরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, রে দুনিয়ার ইমানদার, দনিত্বকে গনিমত মনে করবা, ফকিরি আসার আগে। ধন সম্পদ দেওয়ার মালিককে, আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে, যে আমার শ্বশুর ভাইত্য দিছে, আল্লাহ দিছে, এটা মনে হয় আল্লাহ দিছে, আমার শ্বশুর ভাইত্য দিছে, এটা তো মনে হয়। সকল কিছু দেওয়ার মালিককে। সম্পদ দিতেও পারেন, নিতেও পারেন, দিয়া দন দেখেন মন কেড়ে নিতে কতক্ষণ।
আল্লাহ তাআলা টাকা দিয়া ধনী বানাইছেন, ওতে ধনী কানে ধইরা রাস্তায় বসাইছেন। আরো জোরে। আল্লাহ তাআলা মাঝে মাঝে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, মাঝে মাঝে অভাব দিয়েও পরীক্ষা করেন। অভাবে পড়ে কি বান্দা ধৈর্য হারা হয়ে যায় কিনা এটা পরীক্ষা করেন। রে বান্দারা, অভাবে পড়িয়া কি তুমি আল্লাহকে বলিয়া যাও কিনা আল্লাহ পরীক্ষা করে। আবার সম্পদ পায় কি তুমি লাভ মারো কিনা ওইটাও পরীক্ষা করেন। যদি হাওরে কাজ করতেছে, কাপড়টা শুকায় না, সারাদিনে দোয়া করে আল্লাহ গো যদি একটু বাউ করে দিতা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লাম না। আল্লাহ বাউ করে দিছে, ছেলে একটা বিদেশ গেছে। এখন তো মোটামুটি প্রতি মাসে 20-30 হাজার যেহেতু আইয়ে, আগের কালা দিন নাই, এখন লাল দিন আরম্ভ হয়েছে। জোরে কর। এখন 20,000-30,000 মাসও ভাইয়া, ওখান তো আর আগের মতো আউরো যাওয়ানো লাগে না। বেটা খালি বাজারও বইয়া বইয়া চা খায় আর মসমসায় গফ করে। ইমাম সব যদি কয় কি মেয়ে কত দোয়া করাইলাম দিয়া, কত দোয়া চাইলেন মসজিদ আইন, হুজুর দোয়া করিলেন বা হইতাছে, দোয়া করেন বা হইতাছে। মসজিদে যাওয়ার বলে বা হইতাছে, তার মসজিদে যাওয়ার বাউ এমনি লাগে না, বাউ আল্লাহ তাআলা করিয়ে দিছেন আগে। তুমি বালেগ হইছ, শুরু করে দাও। কিছুদিন পরে এই ছেলের বেতন বাড়ছে, আরেক ছেলে গেছে। এখন তো বেটার মোটামুটি আর উন্নতি। কয় আমি মেম্বারি হলাম, মেম্বার ইলেকশন করবো, পাগল হয়ে গেছি। এলাকার মানুষও চিন্তা ভাবনা করে যা চাইতেছে, ভোট দিছে ওগুলি দয়া বাসিয়া মেম্বার হয়ে গেছে। মেম্বার হইয়া মেম্বারি চেয়ারও বইয়া খালি চেয়ারম্যানের সেন্টার দিকে চায়াতা। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহমায়া লোভ লালসা শেষ হবে না রে বান্দা। এই দুনিয়ার মোহমায়ায় তোমারে ফালায়া ফালায়া দেখবা কবরের সাথে মিশায়া দিছে, হেদায়েত লইবার সময় পাইতা না। দুনিয়ার সহায় সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন সম্পদ দিয়া, মাঝে মাঝে পরীক্ষা করেন সম্পদ নিয়া। সবকিছু সর্ব অবস্থায় কার উপরে খুশি থাকবো আমরা নাকি মাঝে মাঝে খুশি হয়েছি মুখে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সময় কুরআন দিয়া তিনি জান্নাত উকি দিয়া দেখছেন, জাহান্নামও উকি দিয়া দেখছেন। আল্লাহর পয়গম্বর বলে আমি জান্নাত উকি দিয়া দেখলাম, জাহান্নামও উকি দিয়া দেখলাম। জান্নাত এবং জাহান্নাম উকি দিয়ে আমি লক্ষ্য করলাম জান্নাতের যত অধিবাসী বেশিরভাগই হলো দুনিয়ার গরিব গুরাবা। গরিব মানুষ রে, নিজেদেরকে এত দুর্বল ভাবিও না, আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিছে, কারণ এদের হিসাব নিকাশ কম। দুনিয়ার গরিব গুরাবারাই জান্নাতের অধিবাসী বেশিরভাগ। জাহান্নামে উকি দিয়ে আল্লাহর রাসূল দেখলেন বেশিরভাগ নারী সমাজ। নারীদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণের মধ্যে একটা হইল আল্লাহরে গালিগালাজ করে। একটু অল্প কিছুতেই আল্লাহরে গালিগালাজ করে, আল্লাহ ডাক আল্লাহ ডাক হয়। বেড়ি কাপড় দইয়া লাড়ছে, রোদ উঠছে না, এই দেখবেন আল্লাহরে লইছে। খেতা দইয়া দিছে, রোদ উঠছে না, হুকাইছে না খেতা, আল্লাহ ডাক। কালভ কি রোদ দিছি না, রাজগ কিতা করছে, আল্লাহরে গালি শুরু দিচ্ছে। আছে না নাই? এই সমস্ত কিছু কারণে মহিলারা কথাবার্তা কয় আটকে না। আপনি যদি কোনো কথা আমানত রাখেন তার কাছে খেয়ানত করবো বেশি, আর যদি খালি কইয়া দিতেন ফেরন যে কেউ কইও না, তা দেখবেন মাইকের গতিতে চলছে। কিছু কিছু কারণে ওই দল জাহান্নামে যাবে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হইল আল্লাহকে গালি দেয়, ঈমান থাকে না, বেপরদায় চলে। যদি জিজ্ঞাসা হয় পর্দা কেন করেন না, কয় মন ঠিক সব ঠিক। পর্দার বিরোধিতা করলো, বিরোধিতা করা মানে ঈমান হারা হওয়া। গনাকা কবলা ফাকরিক, আল্লাহর রাসূল বলেন দনিত্বকে গনিমত মনে করো ফকিরি আসার আগে। দনিত্বকে গনিমত মনে করবা ফকিরি আসার আগে। আল্লাহ ধনী বানাইছেন, ফকিরিও দিতে পারেননি না? পারেন না।
এই জন্য যতদিন ধন সম্পদ হাতে আছে এতদিন সম্পদের হক আদায় করা। যেই মানুষটা সম্পদের হক আদায় করতে পারবে, জানিয়ে রাখবেন বান্দা, যারা নাকি সম্পদের হক আদায় করতে পারবে এই সম্পদ বেশি দিন লাস্টিং করবে। যারা সম্পদের হক আদায় করতে পারে না তাদের সম্পদ লাস্টিং করে না। লাস্টিং করে না এমন ভাবে লাস্টিং করে না, সম্পদের লাস্টিং করে না, দাদার সম্পদ নাতি পর্যন্ত যায় না। কেন? মালের হক আদায় হয় না। এই হক আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় হক হইল যাকাত দেওয়া, আল্লাহর হুকুম। 2 নাম্বার, বান্দার প্রতি মালের কারণে বান্দার প্রতি জুলুম করে অনেক সময়। টাকা হইলে শরীর তেল তেলা হয়ে যায়, টাকা পয়সা হইলে শরীরের রক্তের মধ্যে একটা স্পিড বাড়ে। জোরে কর। যখন টাকা পয়সা আসিল না তখন দেখবেন বিড়ালের মতো, যেইটা হয়ে গেছে বাঘ হয়ে গেছে। কলার টান চিনস আমার চিনস, কয়েক লাখ যাইলাম টানা কিনেলমো, কোট কিনেলমো, টানা কোট তো কিনতেই পারবো। আমরা দেশ বিহি হয় বাজারের মালপত্রের মতো বেচা কিনা হয়। জানিয়ে রাখবেন সম্পদ বেশি দিন টিকবে না। আপনি যদি কোনো কামলা লন, আল্লাহর রসুলের বিধিবিধান আছে না নাই? আপনার আল্লাহ ধনী বানাইছেন, তারে আল্লাহ গরিব বানাইছেন। অভাবের কারণে প্রয়োজনে আপনার বাড়ির কাজ করতে আইছে। আল্লাহর রসুল বলে দিয়েছেন, শ্রমিকের ঘাম ঝরার আগেই তার মজুরিটা দিয়ে দাও। নবীজি বিধান করে দিয়েছেন, শ্রমিকের ঘামটা ঝরার আগেই বিধান তার মজুরিটা দিয়ে দাও। এর দ্বারাই বুঝাইছেন তোমার ক্ষেতে যে কাজ করতেছে পয়সাটা টাকাটা পকেটে লইয়া বা কোমরে লইয়া এরপরে ক্ষেতের আইলো গুরু, কাজ শেষ সাথে সাথে দিয়ে দাও। কিন্তু অনেক মানুষ এমন আছেন ধনী, মালের টেলায় রক্তের গরমে কয় বাজারও দেখা করিস, হয়নি না? কয় না? বাড়িতে গেছে কাম করিয়া বিবি জিগায় টাকা কই কয় কইছে বাজারও দেখা করছে, লইয়া যাও ব্যাগটা, বাজার করে আনবা তাহলে তো বাচ্চারা খাইব। ব্যাগ লইয়া গিয়ে সন্ধ্যার পর থেকে মালিক খুঁজে, মালিক তো পায় না, টাকাও পায় না, গরিব মানুষরে কেউ দাঁড় করছেও দেয় না। পরের কাজ করছেই এক কারণ, বিবি সন্তানকে খানা খাওয়াইতো। 8টা-9টা পর্যন্ত মালিক রে খুঁজতে খুঁজতে দেখা যায় আরেক বেড়ার ঘরের ভিসে বইয়া টাস খেলায় বন্ধু বান্ধব লইয়া। তার তো রুচি আছে মনে গেছে গেছে ভাই সাহেব, আপনারা খুঁজতে খুঁজতে পাইতাছি না, মনটা একটু বিরক্ত হয়েছে। উত্তর দিছে, এই জন্য তোরার মতো লোকেরা কামলাই লই না। কয়নি না? কয় না? আঘাত পাইছে না? পাইছে না? একটা হলো সারা দিনের কাজ করার জ্বালা, আমি গরিব, আমার মতো মানুষ আর একটা ধনী। যদি সাথে সাথে মজুরিটা দিয়া দিতা, তার সারা দিনের কষ্ট মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। এই কষ্ট লইয়া বাজার হইছে, বাচ্চাদের জন্য বাজার করবে, সন্ধ্যা পর্যন্ত খুঁজলো, এটা আরেক কষ্ট। এখন যে তুমি কইলা তোরার মতো লোকেরা কামলাই জন্য লই না, এটা আরেক কষ্ট। বান্দারে, এই যে কষ্টের পর কষ্ট এতটুকু দিলেন, বাজার করিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া দেখেন আল্লাহর বান্দার বাচ্চাগুলো ঘুমায়া গেছে। এই যে বাচ্চারা ঘুমায় গেল, না খায়া ঘুমাইল, সারাটা দিন পরিশ্রম কাদের জন্য করছিল? না খায়া ঘুমাইছে, আল্লাহর বান্দার চোখের পানি গড় গড় করিয়া পড়িয়া গেছে। এই যে চোখের পানি পড়ে গেছে, এই পানিটার যে যে বদদোয়া লাগলো, এটা কিন্তু এমন ভাবে কবুল হয় মাঝখানে কোনো পর্দা থাকে না। অবশেষে ফলাফল কি হবে? ফলাফল হইল তোমার বাড়ির সম্পদের মালিক হইব ওই গরিব বেড়ার মালিক, আর তোমার বাড়ির সন্তানরা ভবিষ্যতে তার বাড়ির কাজের লোক হইব। গানাকা কবলা ফকরিক, ফকিরি আসার আগেই মালের হক আদায় করা, ফকিরি আসার আগেই মালের হক আদায় করা।